আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকেটিভির সংবাদ দেখার জন্য। হোমনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যুবলীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান টিপুর নেতৃত্বে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান। বিস্তারিত দেখুন চ্যানেল এমকেটিভির ডেস্ক রিপোর্টে। কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দিয়ে মানবতার দৃষ্টান্ত দেখালেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান টিপু ও তার সহকর্মীরা। গত 4 জানুয়ারি সোমবার বিকালে উপজেলার চান্দেরচর ইউনিয়নের পাড়াতলী গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিবারের হাতে 25,000 টাকা করে নগদ 50,000 টাকা ও চাল ডাল হাঁড়ি পাতিল তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ মাজিদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ইউনুস মিয়া, মোহাম্মদ ওমর ফারুক শান্ত, মোহাম্মদ মেহেদী হাসান কালন, মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ রাজু মোল্লা, মোহাম্মদ বাদল মেম্বার, মোহাম্মদ শফিকুল ইসলাম ও আলী আহমেদ সহ নেতৃবৃন্দ। কুমিল্লা উত্তর জেলা যুবলীগ সদস্য ও হোমনা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান টিপু ও তার সহকর্মীদের এমন মহানুভবতার প্রশংসাও করেন স্থানীয়রা। আসলে আজকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সম্মানিত সদস্য জনাব মনিরুজ্জামান টিপু ভাই, উনি আসলে যখন এই অগ্নিকাণ্ডের খবর শুনেছেন, শোনার সাথে সাথে ওনার আসলে সফর সঙ্গী বা সহযোদ্ধাদেরকে নিয়ে এখানে ছুটে আসেন। আজকে আমার গ্রামবাসী এখানে অনেকেই উপস্থিত আছেন, অনেকের সম্মুখে মনিরুজ্জামান টিপু ভাই তাদেরকে কিছু আসলে ত্রাণ সামগ্রী যেমন হাঁড়ি পাতিল চাউল ডাল এগুলি কিছু সহযোগিতা করেছেন, এমনকি আর্থিক অনুদান দিয়েছেন। প্রায় 50,000 টাকা ক্যাশ অনুদান দিয়েছে। আমরা এতে আসলে গ্রামবাসীর পক্ষ থেকে আমি জনাব মনিরুজ্জামান টিপু ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইভাবে যদি আসলে বাংলাদেশের বিশেষ করে আমার হোমনা থানার অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি এই গ্রামের পক্ষ থেকে আমি আমার প্রশাসনের কাছে এবং রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক আছে, এই অসহায় দুইটা ফ্যামিলির পাশে অন্তত তারা দাঁড়ায় বা তাদের সাহায্যের হাতটুকু বাড়ায় দেয়। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে যখন পথে বসার দশা, তখন নগদ অর্থ ও ত্রাণ পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা জানালেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমার মনে করেন মনের যে আকাঙ্ক্ষা, এটা তো ওনার কাছে আমি কইয়া পারতেছি না। ওনা আল্লাহর জন্য ওনাকে হায়াত দারাজ করে আমি ওনার জন্য সবসময় কৃতজ্ঞ এবং দোয়া করবো। দয়া যদি করে না হয়, নাহলে আমরা কোনো উপায় নেই। আমার ছেলেটা বাইরে তাই আমার ছেলেটা তো সুস্থ আগুন লাগার আগেই তারা কোনো মেডিকেলে ভর্তি করে না। আর এই খবর শুনলে আমার ছেলেটা দিন ধরে হার্ট ফেল হয়ে দিচ্ছে, পাথর করতে পারে না। মানে তাহলে বোর্ডারে সারা রাত পানি ম্যান্ডাইলে একটু ভালো করছে। হ্যাঁ, আমার মোটামুটি 25 লক্ষ টাকার গেছে বিল্ডিং এর মাথা, মোটামুটি 25 লাখ টাকা গেছে। আমার ছেলের সারা জন্মের কামাইছে, 15 বছর কামাইছে, কুকু নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান এই অসহায় নারী। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি সর্বহারা হয়ে গেছি। আমার সারা জীবনের কামাই শেষ। আমার স্বামী 20 বছর ধরে কামাই করছে, কামাই শেষ। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি একটু দাঁড়াইতে পারবো। আমার স্বামী অসুস্থ, মেডিকেল আছে। টিপু ভাই ওনার থেকে আসছে আমরা সাহায্য করার জন্য। আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমরা একটু দাঁড়াতে পারবো। জানা যায়, গত 1 জানুয়ারি শুক্রবার গভীর রাতে পাড়াতলী মধ্যপাড়ার মৃত শব্দর আলীর ছেলে মোহাম্মদ নজরুল ইসলামের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় একটি মুরগির খামার ও 2টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেই খামারের 2000 মুরগির বাচ্চা ও খাবার সহ আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় 25 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারগুলো দাবি করেন। নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দিয়ে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ মনিরুজ্জামান টিপু বলেন, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মানবিক মূল্যবোধ থেকে দীর্ঘ 25 বছর যাবতীয় কাজ করতেছি মাঠে ময়দানে। আমার একটি রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে কোনো কাজে আমরা বেশি উৎসাহী এবং আনন্দ পাই, কাজ করতে মজা পাই। আসলে এই নির্বাচন করতে গিয়ে এলাকার অনেকের সঙ্গে আমার সখ্যতা গড়ে উঠেছে। বিশেষ করে মাস্টার সাহেবের সঙ্গে আমার খুব বিশেষ পরিচিত ছিল। এসে আমি সাথে সহযোদ্ধা সহকর্মীবৃন্দকে নিয়ে যখন এসে দেখলাম বাস্তবে স্যারের পরিবারের এবং এই ভাইজানের যে অবস্থা দেখেছি,
তারা মোটামুটি একেবারেই নিঃস্ব। সাথী সহযোগীরা যখন ডাকে সাড়া দিল, সকলেই বলল যে আমরা আপনার পাশে আছি। 500-1000 করে করে মোটামুটি একটি অ্যামাউন্ট দান হয়েছে। আমাদের বিশ্বাস এই অনুদান দিয়ে ওনাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির কিছু অংশটা লাঘব হলেই এবং আগামী দিনে যাতে আবার উঠে দাঁড়াতে পারে, অন্যান্য সারা দেশের মধ্যে যারা সুবিধাবান ব্যক্তি আছে তারাও যদি পাশে দাঁড়ায়, তারা যাতে আবার ঘুরে দাঁড়িয়ে এই সমাজে ভালো